ভাই বিশ্বাস করেন আমার কথাগুলো শুনলে মানুষ বলে চোখ নাকি কপালে উঠে যায়। আমার কথাগুলো শুনলে একদম চোখ মাটিতে পড়ে যায়। যখন প্রথম এটাইতে আসলাম 2008 আসার পরে তো দেশে আসলাম, আসার পরে খুঁজে পাইতাছি না যে কাজটা কি করবে। তো স্বাস্থ্য ভাইয়েরা বলছিল যে এটাতে যে কষ্ট করতে পারবো সে কিন্তু অনেক টাকা কামাই করতে পারবো। তো এই হিসাবে আমার ছোট ভাইকে রেখে বড় ভাইকে রেখে আমার স্বাস্থ্য ভাইরা কি করবো আমাকে এর মাগার আইসি ঠিক, কিন্তু কাজটা কি করবো এই খুঁজে পাইতাছি না। স্বাস্থ্য ভাইয়ের কাছে গেলাম, বললাম ভাই কি করুন। হ্যাঁ ভাই বলে যে আইসস কি করবি, এটা চিন্তা ভাবনা কর, মানুষ কি করে এই কর। প্রথম ওই যে বাচ্চা জুতা না তো সঠিক করে মোবাইলের ভিতরে লাগায়, বা ওই বাচ্চাদের কিছু খেলনা ঠিক আছে এগুলো নিয়ে পেঁয়াজ হতো মধ্যে কয়দিন দাঁড়াইছিলাম। তো দাঁড়ানোর পর 20 টাকা 30 টাকা 40 টাকা এমন বিক্রি করছি। তো কিছুদিন করার পর আমার চাচা, নামটা নাই বললাম, আমার শেখ চাচা, সেই শেখ চাচার বাসায় থাকতাম। তো সেখানে চাচা বললো কি যে ক্ষেতের কাজে নিব। তখন আবার চিন্তা করলাম যে এটার দিকে আবার ক্ষেত আছে, খেতে আবার ক্ষেত আছে, তো ক্ষেতের কাজে নিব, ওকে ভালো কথা। সেখানে গাড়িতে উঠলাম, তারপরে এক সপ্তাহ 1-1.5 মাস পরে গাড়িতে উঠলাম। ওঠার পরে সে বললো যে ওই জায়গায় খাওন বাসা বাড়ি সব কিছু আছে, তো কিচ্ছু লাগবো না, পাতি গাড়ি যেখানে যা আছে সব কিছু আছে। ভাই খোদার কসম ভাই, যদি একটু মিথ্যা কথা আমি বলি, কসম গাইটা বলি ভাই, সব কিছু আছে। এখন রাস্তা দিয়ে যাওয়ার পথে সুপার মার্কেটের পাশ দিয়ে যাওয়ার পথে বলতেছে যে তো মনে হয় কিছু পাতি তাদের কিনতে হইতে পারে। এরকম বলতেছি কাকা আপনি এটা আগে বলবেন না, টাকাটুকু আনতাম, আলাদ করে টাকা আনতাম, আমার কাছে টাকা নেই। কয় তোরা আলাদ করে কিনে তো জানি না, কিন্তু গাড়ি ভাড়া 10 টাকা করে দিতে হইব, জনপ্রতি 10 টাকা করে দিতে হইব, আর থাকলে কিন না থাকলে নাই, এটা থাকলে খাবি না থাকলে না খাবি। তখন আমারটা খারাপ লাগছে, কি বলতেছে। প্রথম বললো এইটা মানুষ যোগায় আনলো 6-7 জন, এখন আবার কি বলতেছে। ভাই বিশ্বাস করেন যখন ভাই এই টমেটোর বাগানে নিচে নেওয়ার পর দরজা নাই, টমেটোর বাগানে দরজা নাই, ওই পায়খানা করে আপনার পায়খানা এটা দরজা নাই, ওই যে আপনার ওই যে বাঁশ দিয়া ওই বাঁশের মতোই কি যেন ওইটা দিয়া চেঙ্গি দেওয়া বানাইছে, ওই জায়গায় পায়খানা করে মানুষ, খোলা মাঠের উঠটা বানাইছে, ওই যে সালাসুলা দড়ি দিয়া সেখানে একটা বানাইছে, সেদিল পায়খানা। আর পায়খানা পড়লে উপর পড়লে নিচে দেখা যায়, মানে ওইটিল জায়গার কথা বললাম। তো যাওয়ার পর যে জায়গায় ছাড়িয়ে দিয়ে আসলো, তা দিয়া কাকায় তো গাড়ি ভাড়া নিয়ে 10 টাকা করে নিয়ে চলে আসলো। আমরা 8-9 জন গেছিলাম, 10 টাকা করে নিয়ে চলে আসলো। তো আসার পথে রাইখ আসার পর এখন আমি গালাগালি করি, সত্যি গালাগালি করছি, আজকে স্বীকার করি, চিলাফালা করলাম, গালাগালি করলাম। কাকায় বললো সব আছে নাই হ্যান তেন। এখন মাস্টার সাহেব করে বাহারুদ্দিন মাস্টার ছিল মুরবুদগঞ্জের, সে বলতেছে আরে ওর আপার অমিসা কার অমিসা, ওর কথা বিশ্বাস করো। তা আমরা তো দেশে থাকতে তখন ছোট ছিলাম, কাকা এরকম দেখি নাই, এবং আমাদের ভালোই বাঁচত, খারাপ বাঁচত না। কিন্তু এরপর ওই জায়গায় ফালাই আসলো। এখন রাত্রে আমরা ঘুমাসুম, বলতেছে যে ওই যে দড়ি ছালা ছুলা ময়লা ঠয়লা যা আছে একটা রুমের ভিতরে ভাঙ্গা একটা ঘর, সেখানে ওইটা আছে, ওগুলা বের করে রাইতে শুইতে হইব। তা ডিম খেয়ে আমি আলাম যে বললাম দোস্ত দাঁড়াই রয়েছো কি লিয়ে, তাড়াতাড়ি করো কিছু, ঠিক আছে রাইত 8-9টা বাজে গেছে, কিছু করো। তখন যারা ছিল বাঙালি সাইডের বাসা যারা ছিল, এরা বললো যে এগুলো কোনো কাজ, একটা বাসা বাড়ি মানুষ তো ঠিক করে আনে, দুলফা দালফা ঘাস ঘুষ এগুলো আমরা পরিষ্কার করলাম 4-5 জনে মিলা, পরিষ্কার করে রাত্রে আমরা এই জায়গায় প্লাস্টিকের কাগজ বিছিয়ে রাত্রে ওই জায়গায় শুইলাম। শোয়ার পর তো খাওয়া দাওয়ার সমস্যা, এখন খাওয়া দাওয়া কি করতে হইব।
জানি না এটা সঠিক কিনা জানি না, আমাদের প্রথম সপ্তাহে দিছিল 7 দিন কাজ করার পর 15 টাকা দিছে, দ্বিতীয় সপ্তাহে 25 টাকা দিছে, তৃতীয় সপ্তাহে 70 টাকা দিছে, চতুর্থ সপ্তাহে 120 টাকা দিছে। ভাই একেবারে খোদার কসম ভাই, যদি মিথ্যা কথা বলি, বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলি নাই। আর এটার সাথে সাক্ষী এই যে 9 জন লোক, 9 জনই আছে। সেখানে আছে এই গোলমাইজের আলমগীর ভাই, সেখানে আছে আলামিন ডিএমখালি, সেখানে আছে ইয়ার ভাই কদিন পরে গেছে, সেখানে আছে ইকবাল আমার পাশের রুমে, ওরা কিছুদিন পরে গেছে। কিন্তু আমাদের গ্রুপে আমরা যে কজন গেছিলাম সেই কজন এখনো বাচ্চা আছে, সম্ভবত কেউ মরে নেই। তো রাইখা চলে আসলো। এখন তো আমাদের খাওয়া দাওয়া নাই সেখানে, আমরা কিনবো কি করিয়া? এই কাকারে ফোন দিই, কাকা আমরা এখন কি খাইমু, কি করবো? কয় তোরা যদি কস তাইলে চাল ঠাল লই আহি। তো চাল ঠাল এসময় ছিল 17-18 টাকা বস্তা ছিল চাউলের, 17-18 টাকা বস্তা ছিল। তো যাই হোক, এগুলা নাই বললাম, ঠিক আছে, এগুলা নাই বললাম। এরপর তার ইতিহাস, মানুষ বাহির থেকে একজন অনেক বড় দেখে, কিন্তু আসলে বিতর্কত মানুষ কেন এরকম? আমাদেরকে 10 টাকা তো দিব দূরের কথা, যেন ও ভাতিজা, ও ফুয়াতো ভাইয়ের ছেলে, ওরে 50 টাকা না দিতে পারি ক্ষতি। সে সময় এই উপকারের ভিতরে এতটুক করলো। এই ভিডিওর ভিতরে মানে এত কথা তো বলা যাবে না, ছোট ছোট ভিডিও করতে হয়। আর যেই মানুষটা আইনা দিছে এই দেশে, তার তো কোনো তুলনা হয় না। তারে সবাই খারাপ জানে, মানে টাকা চাইতে গেলে সবাই খারাপ জানে। হয়তোবা ভাই আমাকেও বলছিল 8 লাখ টাকার কথা, পরে 10 লাখ টাকা নিচ্ছে। যাই হোক, হ্যার তুলনা হয় না, ঠিক আছে। হ্যারে সারা জীবন যদি তার জুতাটা আনি, তাইলেও তার অবদান শেষ করতে পারুম না। তার কথা বাদ হয়ে দিলাম, ঠিক আছে। তার কারণেই কিন্তু আজকে আমি এই ইটালিতে, বা আজকে টাকা পয়সা 2 টাকার মালিক হয়ে থাকলে সবই কিন্তু তার অবদান, তারা তো আর ফালায় দেওয়া যায় না। কিন্তু আমি চিন্তা করি, যারা নামাজ পড়ে, নামাজটা দেখায় যে আমি নামাজ পড়ি, মিথ্যা কথা বলি না, এটা করি না, ঠিক আছে, আসলে সেই মানুষগুলোর দ্বারাই আপনার সবচেয়ে বেশি আপনার ক্ষতি জীবনে। আপনার কাছের মানুষ ছাড়া কখনো আপনাকে ক্ষতি করতে পারবো না, কাছের মানুষ ছাড়া আপনাকে জীবনও ক্ষতি করতে পারবো না। আমার কাগজ নাই, পত্র নাই। আমি যখন ছোট একটা দোকান দিতে গেছি, তখন আমি এই চাচার জন্য 2 মাস অপেক্ষা করেছিলাম, আর 2 মাসে দোকান ভাড়া দিছিলাম শুধু তার জন্য। সে যদি আমাকে প্রথম দিন বইলা দেয় যেন কাগজটা আমি দিব না, একটা কাগজটার দাম শুধু 5 পয়সা, কাগজটা দিলেই চলে, আর কিছু লাগে না। তো চাচা আমারে 2 মাস পর বলে, সেই চাচায়, যে তুই একটা কি গড়র আরম্ভ করছস, কাগজ নাই, পত্র নাই, ইটালিতে একটা গড়র আরম্ভ করে দিছস। এটা আমাকে 2 মাস পরে বইলা, পরে বলে যে না, এই কাগজ অনেক সমস্যা, তুই বুঝবি না, ভাতিজা, এই কাগজ তোরে দেওয়া যাবো না। এটা বহুত সমস্যা দেখাইল। এরপরে দেখেন, সেই কাগজ এই কাতানিয়া বাবু ভাই, এই কাতানিয়ার বাবু ভাই আমাকে সেই কাগজ কিন্তু দেয়। সেই কাগজ আমাকে এই কাতানিয়ার বাবু ভাই কিন্তু দেয়। তো কাতানিয়ার ভিতরে বাবু ভাইয়ের জন্য যদি আমার একটা হাত কাইটা যদি দিতে হয়, সেটা আমি করবো, তার জন্য সেটা আমি করবো।